যখন আমরা বাসায় ছিলাম, কারণ হচ্ছে স্টেডিয়াম থেকে আমার বাসা কাছে, 2 নাম্বার গেট এখানেই কাছে। তো আমি 11:30 থেকে হচ্ছে কি অপেক্ষা করতেছিলাম, লাস্ট 1টা বাজে আমি বাসা থেকে বের হয়ে আমি বলতেছি যে হয়তো 5-6 ওভার, যেহেতু T20 ম্যাচ সেহেতু হচ্ছে কাটাল ওভারে তো হইতে পারে, 5-6 ওভার হলেও দেখতে পারবো অ্যাটলিস্ট। যেহেতু হচ্ছে বাংলাদেশ ফার্স্ট T20 অনেক ভালো খেলছে, সেই হিসাবে হচ্ছে সেকেন্ড T20 একটা আশা ছিল যে কি বাংলাদেশ জিতবে। আমরা এমনি দূর থেকে খেলা দেখতে আসছি, একটা প্রত্যাশী ছিল আজকে দিতে, এটা T20 ম্যাচটা দিয়ে মানে বাংলাদেশের সিরিজ জয়ের আজকে কনফার্ম হয়ে যাবে। এটা প্রথম ম্যাচটা জিতে আমরা মনে করছি দ্বিতীয় ম্যাচটাও জিতবে, সেই জন্য অনেক দূর থেকে জীবনের প্রথম খেলা দেখতে আসছি স্টেডিয়ামে। খেলা দেখতে পারলাম না ওয়েদারের কারণে, তো মন খারাপ হয়েছে আর কি। বুক ভরা হতাশা নিয়ে আমরা মাঠ ত্যাগ করছি। আমরা আসলে খুব আশা নিয়েছিলাম, কারণ গত T20-তে বাংলাদেশ যেভাবে কামব্যাকটা দিয়েছিল, 2টা ওভার হাতে রেখেই বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছিল, যেটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড আমরা বলতে পারি। তো সেই দিকটা থেকে আমরা মানে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে এই ম্যাচটা বাংলাদেশ খুব হেসে গেলেই জিতে যাবে। বিসিবির কাছে আমার একটা আবেদন, যাতে সাকিব আল হাসানকে তার নিজের দেশের মাটিতে তার যেন শেষ বিদায়টা দিতে পারে। দেখতে না পারার অনুভূতিটা হচ্ছে অনেক খারাপ, কারণ বৃষ্টির জন্য, ওয়েদারের জন্য দেখতে পারি নাই। টাকা খরচ হইল, কিন্তু যাওয়ার সময় কি শুধু বিরিয়ানি প্যাকেট কম দামে এগুলোই বলতেছে, কিন্তু হতাশ, খেলা দেখতে পারি নাই। বাংলাদেশের খেলাটা দেখতে পারলে ভালো লাগতো একটু। আমি কলেজে পড়ালেখা বাদ দিয়ে চলে আসছি। পড়ালেখা আমার পড়া ছিল অনেক চাপ ছিল, সামনে পরীক্ষা, তবু বাদ দিয়ে চলে আসছি। বাংলাদেশ যেহেতু প্রথম ম্যাচটা জিতে আসছে, সেজন্য আমরা দ্বিতীয় ম্যাচটা দেখার জন্য অনুভূতি জাগছে।